ফুরফুরায় তো সব জান আপনারা, ফুরফুরার মানুষ দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা এবং মাসলাকের উপরে আপনারা চলেন, কিন্তু ফুরফুরার ইতিহাস আপনারা জানেন না। ওই জায়গাটার নাম কি ছিল বলুন তো আগে, বলতে পারবেন? বলতে হ্যাঁ হ্যাঁ, এই ব্যাটা একটু বলে যে কোথাও শুনেছে মনে হয়, বালিয়া বাসন্তী গ্রাম। 700 বছর আগে ওই নামটা চেঞ্জ হয়ে ফুরফুরা হয়েছে। কত বছর বলেন? 700 বছর আগে। ওখানে একটা জালেম বাদশা তখন ছিল, আলাউদ্দিন খিলজি তখন দিল্লিতে রাজত্ব করছেন। খুব জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার, শিরক, বেদাত, খুন খারাপি, এই কাজ সেখানে চলতো। দিনের বাতি জ্বালাতে, অন্যায়কে মেটাতে, শিরক বেদাতকে ধ্বংস করতে সেই সময় বোখারা থেকে একটা দল ভারতবর্ষে আসে, বোখারা রাশিয়া। সেই মুজাহিদিন বাহিনী এসে দিল্লিতে আসে। দিল্লিতে আলাউদ্দিন খিলজির অনুমতি নিয়ে হুগলিতে আসেন। হুগলি এসে দুটো ভাগে ভাগ হয়, একটা পাণ্ডবায় পাণ্ডবদের সঙ্গে তাদের মোকাবেলা হয়, আর একটা বালিয়া বাসন্তীতে এসে ওই ভূস্বামী জমিদার জালেম তার সঙ্গে লড়াই হয়। এই লড়াইয়ে 4 শহীদান, 4 ভাই শহীদ হয়ে যায়। মাজারে গেছেন না আপনারা? চাষিদের মাজারে কই হাত তোলেন দিন দেখি, কজন গেছেন? এই তো মাশাআল্লাহ, এটা 100% নামান। আচ্ছা, 4 শহীদান হুজুরের যিনি পীর ছিলেন, যিনি সেই যুদ্ধটা পরিচালনা করেছিলেন, কমান্ডার এবং সেনাপতি ছিলেন, তার নাম হচ্ছে আল্লামা পীর সৈয়দ শাহ হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহ। এটার মাজারটা জানেন? গেছেন? কই হাত তোলেন দেখি, কজন? কমে গেছে, দেখেছেন? কি ব্যাপারটা বলুন দিন। পীরের মাজার আপনারা খবর রাখেননি, কিন্তু মুরিদের মাজারে সবাই গেছেন। এনার মাজারটা ওমর ভাই হুজুরের বাড়িটা যেতে ডান দিকে নেমে গেলে আমার বাড়ি, বুঝতে পারছেন? ওমর ভাইয়ের বাড়ি যাচ্ছেন, ডান দিকটা একটা ঢালাই রাস্তা, ওই ঢোকেই যে বড় মাজার আছে, সব থেকে বড়, বাঁশগাছ তালা, বাঁশতলার ভিতরে গম্বুজ আছে, অত বড় মাজার ফুরফুরাতে নেই। ইনি হলেন হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহ। ইনি হলেন আমার শত্রুপস্থিত দাদু। উনি কমান্ডার আর সেনাপতি ছিলেন, সৈয়দ খানদান ছিলেন। এবং এই যে যুদ্ধটা যখন হয়, আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির 15 উপস্থিত দাদু মনসুর বগদাদি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা ওই যুদ্ধে শরীক ছিলেন। কথা বুঝেছেন? এই যুদ্ধ জয় হওয়ার পর জায়গাটার নাম রাখা হলো ফারফারা, ফার্সি শব্দ, তার থেকে হয়েছে ফুরফুরা। একটা কিতাবের নাম বলছি, 15 থেকে 18টা কিতাবের নাম বলতে পারবো, সব প্রত্যেকটা কিতাবে আপনারা ইতিহাসটা পাবেন। আমি খালি একটা ইতিহাস, একটা বই বলছি, আল্লামা হুজুর রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইনি দাদা হুজুর কেবলা একটা জীবনী লিখেছেন। কি? পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির বিস্তারিত জীবনী। এই কিতাবটা কিনে নেবেন, প্রথম পাতা উল্টালি দেখবেন ফুরফুরার ইতিহাস, ওইখানে টোটাল পাবেন। অনেক বড় ঘটনা, আমি ওদিকে যাব না, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আমি খালি আপনাদের সঙ্গে আমার একটা ছোট্ট পরিচিতি করে নিলাম। দাদা হুজুর কেবলার টাইটেল মাদ্রাসা যে আছে ফুরফুরায়, গিয়ে দেখেছেন না? ওই মাদ্রাসারই আমি ছাত্র ছিলাম, আবার ওই মাদ্রাসাতে দীর্ঘ 30 বছরের উপর মুদারিসি করলাম, গোলামি করলাম। আমার ভাইরা সব বড় বড় মুহাদ্দিস ছিলেন। বড় ভাই তিনিও ফুরফুরা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, আমার মেজো ভাই তিনিও মুহাদ্দিস ছিলেন, আমার আব্বা হুজুর কেবলা উনিও ফুরফুরা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। সব দুনিয়া থেকে চলে গেছে। আমি দাদা পীর কেবলার কোরআন হাদিসের খেদমতে বাংলা আসামের বিভিন্ন জায়গায় যাই, আর দাদা পীর কেবলার মাদ্রাসার খেদমত করেছি। এখন রিসেন্টলি অবসর নিয়েছি।
আমি একটু ছোট্ট পরিচয় করে নিলাম। আমরা সৈয়দ খানদান, দাদা হুজুর কেবলা হলেন সিদ্দিকী খানদান। এরপর আল্লাহ দাদা পীর কেবলাকে ফুরফুরা জমিনে পাঠালেন, তানার খেদমত চলেছে, এখন সেই খেদমত চলছে। দাদা পীর কেবলার জমিনে শরীয়তের ফুল ফুলিয়েছেন, শরীয়তের বাগান বানিয়েছেন, শরীয়তের আলো জ্বালিয়েছেন। মাথায় টুপি দাড়ি যা দেখতে পাচ্ছি সব তানার খেদমত। এখন তো অনেক ভেজাল বেরিয়েছে, অনেক গোঁজ বেরিয়ে গেছে, গোঁজ, অনেক দলমত বেরিয়েছে। তখন কেউ ছিল না, বুঝছেন? সেই মতপথের মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। অনেক ভাই এসেছেন, অনেক মা বোনরা এসেছেন। কতগুলো কথা একটু বলি। এই এতক্ষণ শাহনওয়াজ বাবাজি অনেক কথা বলে গেছেন। যদি জিজ্ঞেস করি ভাই কি বলেছে বলুন তো, আর সেটা ঠিক বলতে পারবেন না। তখন বলবেন ভাই হুজুর মারাত্মক মারাত্মক কথা বলে গেছে, কিন্তু ও বলতে পারবো না, ব্যাস শেষ হয়ে গেল। এই মাহফিল তৈরি করেছেন কেন? এই যে আমার ছেলেরা এত মেহনত করে, এত টাকা খরচা করে, বিশাল ভাবে আলোকিত করে, যে এত বড় একটা ব্যবস্থাপনা, এর উদ্দেশ্যটা কি বলতে পারেন? কি লাভ আছে আপনাদের বলুন তো? কি লাভ পেতে, কি পেতে আপনারা এখানে বসে আছেন? ঘর বাড়ি ছেড়ে দোকানদার গুলো তবু তাদের ব্যবসা হচ্ছে, খানিকটা লাভ আছে, বেচা কেনা হচ্ছে, বাদাম ভাজা, জিলিপি, কাপড় বিক্রি হচ্ছে, তাদের তবু তো লাভ হচ্ছে। আপনাদের কি? তিনটে পাওনা নিতে আমরা এখানে এসেছি। কটা? কথা বলতে হবে কিন্তু। কটা? তিনটে। একটা হলো আমরা জিন্দা যারা, আমরা কিছু নেকি পাবো, এটা একটা আমাদের লাভ। যারা কবরস্থ হয়ে গেছেন তারা কিছু লাভ পাবে, নেকি, এটা তাদের লাভ। তাহলে জিন্দারাও পাবে, মুর্দারাও পাবে, দুটো লাভ হলো। আর একটা আমাদের লাভ আছে, তাবারুক পাবো, লাভ তো নাকি? এটা একটা লাভ। কিন্তু আর একটা মেইন উদ্দেশ্য এই মাহফিলের তাবারুক নয়, ওটা আমি বলতে হয় বললাম। জিন্দারা নেকি পাবে, মুর্দারা নেকি পাবে, আর একটা আমরা আমাদের জঘন্য চরিত্রের ট্রিটমেন্টটা করিয়ে নেব। যে অসভ্য চরিত্রের আচরণ নিয়ে যে আমরা বেঁচে আছি, এই অসভ্য আর এই যে ব্যাধি আর এই যে রোগগ্রস্ত হয়ে আছে, এই রোগের ট্রিটমেন্ট যদি নিতে হয়, আসমানের নিচে আর জমিনের উপরে এই একটা জায়গায় আছে, মাহফিলে ওয়াজ। সমাজ যদি পাল্টাতে চায়, পরিবর্তন হতে চায়, হেদায়েত পেতে চায়, নাজাত পেতে চায়, যদি আল্লাহ পেতে চায়, রসুল পেতে চায়, ভাই সাহেব এই একটা জায়গায় আছে, এখানে যদি না হয় তার কোথাও হবে না। কোন জায়গায় গেলে সমাজ পরিবর্তন হবে না, একটাই জায়গা। এখানে বসলে চোর হয় না, ডাকাত তৈরি হয় না, মিথ্যেবাদী তৈরি হয় না, মাতাল তৈরি হয় না। এখানে বসলে নামাজি হয়, দিনদার হয়, পরেজগার হয়। এখানে হলেই হবে, না হলে আর হবে না, বলে রাখছি। আচ্ছা আপনারা বলুন তো, চায়ের দোকানে হেদায়েত পাবে? মাচায় মাচায়, আচ্ছা সানের ঘাটে, ক্লাবে, পার্টি অফিসে হেদায়েত পাবে? মিলবে না। নাজাত যদি সমাজ পেতে চায়, হেদায়েত যদি পেতে চায়, একমাত্র মাহফিলে ওয়াজ। এই জন্যই আজ আমার ছেলেরা আপনাদের সহযোগিতায় এত বড় বিশাল মাহফিলের ইন্তজাম করেছেন। দোয়া আর একবার চেয়ে নেন, আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি নামাজের উপরে অনেক কথা বলেছেন, নামাজকে পড়তে হবে, এই জন্য অনেক ভাবে উনি চেষ্টা করেছেন, বুঝিয়েছেন। কিয়ামতের দিনটা খুব কঠিন হবে। এই পৃথিবীটা হচ্ছে ধোঁকা, এটা আল্লাহ নিজেই বলেছেন, এটা ধোঁকা। বান্দা মনে রেখো, জমিন আমি বানিয়েছি, আসমান আমি বানিয়েছি, চাঁদ সূরজ হাওয়া পানি রাত দিন পাহাড় পর্বত নদ নদী যা কিছু দিয়েছি সব সুন্দর করে সাজিয়েছি। ছেলে মেয়ে বাল বাচ্চা টাকা পয়সা সোনা দানা সব পৃথিবীতে আমি দিয়েছি। মনে রেখো এটা ধোঁকা।
এটা আসল নয়। ইন্নাদ দুনিয়া লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান। আসল জীবন হচ্ছে আখিরাত। এই দুনিয়া সম্পূর্ণ খেল তামাশার জায়গা, এটা আসল নয়। আমি তোমাদের যা বলেছি সেইভাবে চলো। এই জমিনের মালিক আমি, আসমানের মালিক, কুল কায়নাতের মালিক, হায়াতের মওতের রেজেকের মালিক আমি আল্লাহ, তোমাদেরও মালিক আমি আল্লাহ। এই জমিন আমার, আইন চলবে আমার, চাবুক চলবে আমার। এই জমিনের মালিক সবাই বলেন কে? চিৎকার করে বলেন। আসমানের মালিক, কুল কায়নাতের মালিক, আমাদের মালিক। এই জমিনের মালিক যদি আল্লাহ হন, সেই জমিনে আইন চলবে কার? শাসন চলবে কার? চাবুক চলবে কার? সংবিধান চলবে কার? তাহলে জমিন যার, আইন তার, আমরা বান্দা তার, আইন মেনে চলবো তার। নিজের ইচ্ছায় চলার জায়গা ঈমানদারদের এই পৃথিবীতে নেই। আপনি নিজের ইচ্ছায় চলতে পারবেন না, নাজায়েজ হারাম। আপনার খেয়াল খুশি, খামখেয়ালি আর স্বেচ্ছাচারিতার জীবন যাপন হারাম। আমরা আল্লাহর কোরআন আর হাদিসের সংবিধানের বেড়া দিয়ে ঘেরা, আমরা জেলখানার বন্দী, পৃথিবীর মানুষ নয়। পৃথিবীতে যত জাত আছে তাদের হালাল নেই, হারাম নেই, পাক নেই, নাপাক নেই, হক নেই, নাহক নেই, সত্য মিথ্যা কিচ্ছু নেই। তাদের কোরআন নেই, হাদিস নেই, সংবিধান নেই, খোদা নেই, রসুল নেই। আমাদের সব আছে। কথা কি বুঝাতে পারছি? অতএব আমাদের ইচ্ছায় আমরা চলতে পারবো না, একটা মুহূর্ত নয়। একটা ভালো কাজ পর্যন্ত নিজের ইচ্ছায় আপনি করতে পারবেন না। একটা ভালো কাজ নিজের ইচ্ছায় করা যাবে না। আপনি ভাবলেন আমার ইচ্ছা আমি এটা করবো, কখনো পারবেন। আপনাকে শরীয়তের সংবিধান আইন মেনে করতে হবে। যেমন একটা উদাহরণ দিই, ফজরের ফরজ নামাজ 2 রাকাত। কয় রাকাত ভাই? 2 রাকাত। কেউ যদি বলেন আমি আল্লাহর জন্য 4 রাকাত পড়বো, আল্লাহকে আমি ভালোবাসি, প্রায় 70 বছর ধরে আমি নামাজ পড়ছি 2 রাকাত, এইবার মরে যাওয়ার টাইম হয়েছে, আল্লাহর জন্য আমি আর 2 বাড়িয়ে 4 রাকাত পড়বো, অসুবিধা আছে? অসুবিধা আছে? পড়তে পারবে না? পড়বে না? পড়া যাবে? যাবে না? কেন? পড়লে আল্লাহ রেগে যাবে যে? আরে ভাই, সে লোকটা তো 70 বছর ধরে নামাজ পড়েছে মসজিদে বা জামাত, এখন তিনি ভাবছেন যে আমি আর 2 বাড়িয়ে দিই, 4 রাকাত পড়বো, 8টা সেজদা আল্লাহকে করব, আল্লাহ রেগে যাবে? আরে কথা বলতে হবে একটু, অসুবিধা আছে? তাহলে নামাজ পড়লেও অসুবিধা, দেখেছেন? উনি 2 বাড়িয়েছেন, আপনারাই বলছেন আল্লাহ রেগে যাবে। আচ্ছা ঠিক আছে, যারা মোটে নামাজ পড়ে না তার থেকে তো ভালো, তার থেকেও খারাপ। কি কথা বলে রে বউরা? যে লোকটি, যে ছেলেটা নামাজই পড়লো না, নামাজের ধারে গেল না, এ না হয় 2 রাকাতের জায়গায় না 2 রাকাত বাড়িয়ে 8টা সেজদা আল্লাহকে দিচ্ছেন, খোদা কি তো দিচ্ছেন, এটা যদি খারাপ হয় তা তো মুশকিল ব্যাপার। মনে রাখবেন, যারা নামাজ পড়ে না গুনাহ করছে, অন্যায়, কিন্তু ইনি যদি 2টাকে 4 করেন তাহলে কিন্তু তার থেকেও বেশি অন্যায়। কেন? আল্লাহর আইন তুমি ভেঙে দিয়েছো। সংবিধান পাল্টানো যাবে না, আইন বলছে 2 থাকবে, 4 করলেও মারবে। আবার যদি 2কে কমিয়ে, যদি 4কে কমিয়ে যদি 2 করো তাতেও মারবে, আবার 4 করলেও মারবে। মানে যে আইন জরাকাত সেইভাবেই করতে হবে। তাহলে বাড়ালেও মারবে, সবাই মিলে বলেন, কমালেও মারবে, আর একটা এই সেটাও তো বলতে হবে তো, ওটা বলো। তাহলে না পড়লেও মারবে। আল্লাহর আইন থেকে এরকম। রমজানের রোজা কটা রাখেন? কটা? 30টা আল্লাহ ফরজ করেছেন। এইবার আপনি 30টা রাখার পর আর তার পরের দিন বলছেন আল্লাহ তোমার জন্য শুকরিয়া করে আর একটা রাখবো আল্লাহ, এই বলে আপনি ঈদের দিনে রোজা রেখেছেন। হবে না? হবে না বলছো?
দেখেছেন? হ্যাঁ, ফতোয়া দেখছেন তো। আচ্ছা, ঈদের দিনে রোজা রাখা হারাম, তাহলে রোজা রাখলে মারবে, আর ঈদের আগের দিন রোজা না রাখলে ওটা বলছেন এখানে, তাহলে রোজা রাখলেও মার, না রাখলেও মার। এই হচ্ছে আল্লাহর সংবিধান, আপনার খামখেয়ালি চলবে না। এরপরও আল্লাহ কি বলছেন জানেন? বান্দা, আমার জমিনে যদি আমার কথা মতো চলতে ইচ্ছে না হয়, আমার হুকুম মেনে যদি চলতে না চাও, বান্দা মনে রেখো, এই আসমান আর জমিনের যে সীমানা আছে, যে বর্ডার আছে, আমি আসমানের মালিক, জমিনের মালিক। এই আসমান জমিনের সীমানার বাইরে গিয়ে যাও, বেরিয়ে যাও, আমি আল্লাহ তোমাদের আর কিছুই বলবো না। ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু, বেরো। আমার জমিনে থাকবে, আমার জমিন ভোগ করবে, আমার হাওয়া পানি চাঁদ সূরজ ভোগ করবে, রাত দিন ভোগ করবে, যত নিয়ামত সব তোমাদের জন্য, সব তোমরা দখল করবে, আর আমার জমিনে আমার আইন না মেনে চলবে। এটা হবে না, হবে না। আইন যদি মানতে না চাও, আমার কথা মতো চলতে যদি তোমাদের অসুবিধা হয়, আমার শরীয়ত মেনে চলা যদি কঠিন হয়, তাহলে আমার আসমান জমিনের সীমানার বাইরে চলে যাও। আল্লাহর কোরআন, ইনিস্তাতাতুম, যদি তোমাদের ক্ষমতায় হয়, কি করবেন? মদ খেলো ঝামেলা, সুদ খেলো ঝামেলা, নামাজ না পড়লো ঝামেলা, আলেমরা আমাদের পিছনে লেগে আছে, সব সময় খ্যাচ খ্যাচ করছে, মিথ্যা বললেও ঝামেলা, দাঁড়িয়ে পিশাব করলেও ঝামেলা, যত আলেম আমাদের পিছনে লেগেছে, বেরিয়ে যায়। আল্লাহ বলছেন তো বেরো। কি করবেন? কালকে বেরিয়ে যাব, যাবে উডিবাটা বাদি, আর কোনো ঝামেলা থাকবে। মদ খাও, সুদ খাও, ঘুষ খাও, চুরি ডাকাতি যা পারো করো, আল্লাহ আর তাকিয়েও দেখবে না। এরপরেই কি বলছেন দেখেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, কোথাও বেরিয়ে যেতে পারবি না, পারবি না। যেখানেই যাস না কেন, আমি আল্লাহ, আমার বাদশাহী চলছে, আমার আইন চলছে, আমার সংবিধান চলছে, আমার চাবুক চলছে, বান্দা কোথাও যেতে পারবি না। সমুদ্রে যাবে, ওখানেও আমার আইন, আসমানে যাবে, ওখানেও আমার আইন, জমিনের নিচেই যাবে, ওখানেও আমার আইন, জঙ্গলে যাবে, ওখানেও আমার আইন। কোথায় যাবেন যান। 60 বছর ধরে ওয়াজ শুনলেন, 30,000 আলেমের ওয়াজ শুনেছেন আপনি। আল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলেন, এটা জোরে বলবেন না? 60 বছর যার বয়স, 70 হয়েছে, 10 মাইনাস করেছি, এই 60টা বছর ধরে আপনি যা ওয়াজ শুনেছেন, এই অঙ্ক বলছে 30,000 আলেমের আপনি ওয়াজ শুনেছেন। আল্লাহু আকবার, সে সহজ কথা নাকি? এখনো পর্যন্ত আপনাকে নামাজ পড়ানো যায়নি। হে ভাই, ঘুমোচ্ছে কেন? কি হলো, শরীর খারাপ নাকি? শুয়ে পড়ো, জেন তো জানাজা পড়ে তোমাকে। হ্যাঁ, যাক ভাই যাক, একটুখানি জেগেলে আর কি। আমাকে বলছে খালি আপনি দোয়া করতে দেবেন। হুজুর কি করে দোয়া করে দেবো? হ্যাঁ, কি জানি, আমি তো বুঝতে পারছি না। আমাকে তো আসতেই দেবে না। বুঝবেন হুজুর, কোনো ওয়াজ হচ্ছে, আপনি খালি যে খালি একটুখানি। আমি তাহলে তো ভালো রে ভাই, তোর তো খুব মহব্বত করিস আমাকে, আমাকে তো খাটতেই দিবি নি বলছিস। টাকা পুরোপুরি দিবি তো, ওখানে কমিয়ে দিবি? আমার আবার ভয় হচ্ছে। তাহলে আপনি উঠে দোয়া করে দিলে এত পয়সা? 2 ঘন্টা লিখিয়েছে, 10টা থেকে 12টায় শেষ হবে। আর আমার ছাত্র বাবাজির এর দাওয়াত নেই বলে খানিকটা টানতে চাইছি, টেনে দিয়েছে। দাওয়াত থাকলে দাঁড়াতো না, আমার থাকলে আমি দাঁড়াবো। মাথা খারাপ। তাহলে শুনবেন না, দোয়া করে দেবো? তাবারুক রেডি হয়ে গেছে বলে।
অতএব সোনার ভাই ছেলে যুবক হাতে ধরে বলে যাচ্ছে, বাঁচার জন্য এই মাহফিল করেছেন, সবাই বাঁচতে এসেছি। এই মজলিস বাঁচার কথাই বলবে আমাদের, গালগপ্পড়ে কথা নয়। এখানে কোনো রাজনীতির কথা এখানে নয়, এখানে কোনো দুনিয়ার হাবিজাবি কথা চলবে না, কোনো গালাগালি খিস্তাখিস্তি চলবে না। কোরআন এবং হাদিসের উপরে সমাজকে বাঁচার কথা বলো, এরা বাঁচতে এসেছে। আমরা সব রোগী, সব রোগ মাথা থেকে পা পর্যন্ত প্যাকড আপ হয়ে আছে। এই রোগের ট্রিটমেন্ট করিয়ে আল্লাহ আমাদেরকে কবরে নিয়ে যেতে চাইছেন। আল্লাহ হচ্ছে ডাক্তার, রসুল হচ্ছেন আমাদের কম্পাউন্ডার, কোরআন আর হাদিস হলো প্রেসক্রিপশন। এই কোরআন হাদিসের ভিতরে আল্লাহ রসুল আমাদের বাঁচার সমস্ত ওষুধ দিয়ে দিয়েছেন। কবরে যে আমরা যাব, যদি ওই রোগ নিয়ে কবরে যাই, কি রোগ? নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, কোরবানি নেই, মদ, সুদ, ঘুষ, তাড়ি, গেঁজা ইত্যাদি ইত্যাদি, তওবা নেই, আল্লাহর কাছে মাফি নেই, এই এত রোগ নিয়ে যদি কবরে আমরা যাই না, দুনিয়ার জমিনে যদি ট্রিটমেন্টটা না করিয়ে পবিত্র না হয়ে যদি কবরে চলে যাই, আল্লাহ না করুক, আল্লাহ পাক ওই কবরেতে কিন্তু ফের ডাক্তার পাঠাবে। শুনেছেন? এই কবরে ডাক্তার দেখেছেন, শুনেছেন? সে ডাক্তার কিন্তু চোখে আবার দেখতে পায় না, কানে আবার শুনতে পায় না, মুখেতে আবার বোবা, ফেরেশতা। ওইখানে ট্রিটমেন্ট হবে। এই কথা শুনছেন? ওখানে আমাদের ট্রিটমেন্ট হবে। কবরে রয়ে গেলেন, কিছুটা ট্রিটমেন্ট হলো, কিছুটা আযাব হবে, আযাব চলতেই থাকবে। এত রোগ সারবে না। 70 বছরের রোগ, 60 বছর, 75, 80 বছরের যে রোগ, গোটা শরীর একদম বরবাদ, মলম লাগাবার জায়গা নেই, কিয়ামতের মাঠে আল্লাহ তুলবেন, ওখানে খানিকটা ট্রিটমেন্ট হবে, ওখানেও রোগ সারবে না। জাহান্নামার ভিতরে দেবে, ওই জাহান্নামার আগুনে পুড়িয়ে 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 কত হাজার বছর জানি না। এইবার আপনার রোগ নির্মূল হওয়ার পর আল্লাহ বলবেন, ওদের তোল, জাহান্নামা থেকে তোল। আর তোদের জাহান্নামায় পোড়াবো না, তোদের ঈমান ছিল, এক সরিষের দানাও ঈমান ছিল, ওঠ। আল্লাহকে মানতো, নবীকে মানতো, কোরআন মানতো, তকদির মানতো, বেহেশত মানতো, জি আখিরাত মানতো, রসুল মেনেছে, কিতাব মেনেছে, কিয়ামত হবে মেনেছে, এই জন্য ওদের ঈমান ছিল। কিন্তু ওরা আমার কোরআন এবং হাদিস মেনে চলেনি। ইহুদিদের মতন, খ্রিস্টানদের মতন, বেদিনদের মতন, মজুসিদের মতন, নাসারাদের মতন তাদের অনুকরণ করে ওরা চলতো। এই জন্যই জাহান্নামার আগুনে পুড়িয়ে ওদের সব রোগ নির্মূল করে সব গুনাহটাকে মিটিয়ে জাহান্নামা থেকে তুলবে যখন, তখন চেহারাটা কালো কয়লা হয়ে যাবে। জাহান্নামার ভিতরে কেউ মরবে না। বলছেন মরে যাবে? বলছেন এ ভাই মরে যাবে? জাহান্নামার আগুনটা কালো, লাল রঙের ছিল, পুড়ে 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 নীল, আরো দহন ক্ষমতা এত বেড়েছে, পুড়ে পুড়ে কালো। জাহান্নামার আগুনের ভিতরে যখন কেউ পুড়বে না, দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যাবে না। আর এই দুনিয়ার আগুনে পুড়লে দেখা যাবে। আল্লাহর এত দয়া, আল্লাহ ওদেরকে এই নদীটাতে একটু গোসল করিয়ে দে। কালো সিয়া এই চেহারালি আমি জান্নাতে দেবো না, ওদের গোসলটা করা। আর যেই গুনাহগার গুলো পানিতে ডুব দিয়ে উঠবে না, চেহারাটা পূর্ণিমার চাঁদ হয়ে যাবে। একটু জোরে জান ভরে বলা যাবে না? পূর্ণিমার চাঁদ। এবার আল্লাহ বলবেন, যা ওদের জান্নাত দিয়ে দাও। এখন কোনটা করব আমরা? এখানে যদি আমরা রোগ মুক্ত হয়ে কবরে যাই না, কি শান্তি দেখেন। কোনো গোনা নেই, দুনিয়ার গোনা দোনাতেই আল্লাহর কাছে কেঁদে মাপ চেয়ে নামাজ শুরু করে, রোজা শুরু করে, পবিত্রতা শুরু করে আমরা পাক হয়ে যদি কবরে যাই, আল্লাহ ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দাটা গোনা পৃথিবী জমিনে মিটিয়ে নাপাক থেকে পাক হয়ে, নামাজি হয়ে, রোজাদার হয়ে
আমার কবরের ভিতরে চলে এসেছে। এই আমার ফেরেশতারা এদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দে, এদের শরীরে জান্নাতের পোশাকটা পরিয়ে দে, জান্নাত থেকে কবর পর্যন্ত একটা দরওয়াজা খুলে দে, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে শুয়ে শুয়ে জান্নাতের খুশবু হাওয়া ভোগ করুক। কেন? আপনি সুস্থ শরীরে কবরে গেছেন, কোনো রোগ ছিল না আপনার, আল্লাহ আপনাকে কত শান্তি দিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, ফেরেশতারা চলে যাওয়ার সময় বলে যাবে, হে আল্লাহ নেককার বান্দা বান্দি, নুম কানো মিলরুজ, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। যেমন বাসর ঘরে, ফুলসজ্জার ঘরে স্ত্রী আর স্বামী দুজনে যেমন আরামের ঘুম ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাও, কবরে ঘুমিয়ে যাও, কেউ তোমাদের আর তুলবে না। আল্লাহ যেদিন তোমাদের জাগাবেন সেই দিন তোমরা কবর থেকে উঠবে। কি করবেন? দুনিয়াতেই রোগটা সারাবো না কবরে যে হবে? কথা বলে না। কোথায় ট্রিটমেন্টটা করব? দুনিয়াতেই করে যাব নাকি না কবর থেকে হবে? ট্রিটমেন্ট আমাদের হবেই। যদি বলেন না হো যে দুনিয়ায় ভালো আছি, সে বেশ আছি, এইরকমই থাকি, যা কবরে যা হাই হোক গে যাক। কিছু কিছু নাস্তিক মার্কা আছে না, এরা বলে কবরের আবার আযাব কোথায় হবে, এসব মাথায় আসে না। ফুলে ফেঁপে ফেটে পচে গলে পোকা মাকড়ে খেয়ে দফা রাফা করে দেবে, আবার আযাব কোথায়? ঈমান চলে যাবে। কবরের আযাব হক, ইসবাতে আযাবুল কবর হকুন। কবরের ভিতরে যে আল্লাহর আযাব হবে এটা হক, কেউ যদি অস্বীকার করে ঈমান চলে যাবে। কিছু নাস্তিক মার্কা আছে, এসব মাথায় আসে না। কবর থেকে নাকি আল্লাহ আমাদেরকে আবার কিয়ামতের মাঠে তুলবেন, এসব কি খবর এরা মৌলভী সাহেবরা বলে। কবর থেকে কি করে উঠবে? 50 বছরের একটা কবর খুঁড়ে যদি হাড়টা বার করা যায়, ধুলো হয়ে যাবে। কিছু আছে, একে আবার কি তুলবে? এটা আবু জেহেলের কথা। আবু জেহেল আমার নবীর কাছে একবার এলো, এসে পুরাতন কবরের একটা হাড় আনলো, এনে হাড়টাকে এরকম হাতে করে পাঁচ করছে, ধুলোর মতো গড়িয়ে পড়লো, মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে বলল, মোহাম্মদ তোর খোদা নাকি এই হাড়টাকে আবার তুলবে? কথা শুনছেন? শুনছেন তো? ঘুমোচ্ছেন না তো? আমার নবী চুপ ছিলেন, চুপ। আল্লাহ বলেন, নবী ওকে উত্তরটা দিয়ে দাও, নবী ওকে জবাবটা দাও। কুল ইউহিহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। বলুন সুবহানাল্লাহ। আমার হাবিব আপনি ওকে বলে দেন যে আল্লাহ বিনা মডেলে ওই হাড্ডিটাকে বানিয়েছিল, ওই মানুষটাকে বানিয়েছিলেন বিনা মডেলে, সেই আল্লাহর জন্য দ্বিতীয়বার তৈরি করা আরো সহজ। আল্লাহর ইলমে আছেন দ্বিতীয়বার তৈরি করার ক্ষমতা। আর আজকে দুনিয়ার কিছু আছে, কিছু কিছু নাস্তিক মার্কা, বুঝেছেন? তাহলে রোগ সেরে আমাদেরকে কবরে ঢুকতে হবে, এটা মূল বেসিক। রোগ নিয়ে ঢুকলে কিন্তু কঠিন, জাহান্নামার কঠিন ভয়ানক আযাব। জাহান্নামার দরওয়াজা দিয়ে বলছেন হাদিস পাকে, যদি একটা বড় পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা নিচ পর্যন্ত পৌঁছাতে 70 বছর সময় লেগে যাবে। জাহান্নামার 70 বছর। জাহান্নামীদের চেহারা জানেন কেমন হবে? এই দুনিয়ার মানুষের মতন চেহারা নয় ভাই সাহেব। একটা বলছি, ওদের দাঁতগুলো হবে ওহুদ পাহাড়ের মতন। ওহুদ পাহাড়, আল্লাহু আকবার। দাঁতটা যদি ওহুদ পাহাড়ের মতো হয়, মাথা কাজ করবে, হাত কেমন হবে, পা কেমন হবে, চোখ কেমন হবে, নাক কেমন হবে। জাহান্নামের আগুন তাদেরকে লাফিয়ে লাফিয়ে খাবে।
জাহান্নামীরা জাহান্নামাই চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। হিসাব নিকাশ শেষ, ফয়সালা খতম হয়ে যাওয়ার পর আর কিছু বাকি থাকবে না। আল্লাহ তখন মওতটাকে নিয়ে জান্নাতের দরওয়াজায় এসে দাঁড়াবেন। এই জান্নাতীরা দেখ, এই মওত আমি কতল করে দিলাম, মওত বলে আর কিছুই রইল না। ও জান্নাতী, তোমাদের আর মরণ হবে না, এই জান্নাতের ভিতরে তোমরা জিন্দা রয়ে যাবে। জাহান্নামীদের দরওয়াজায় মওতকে আনা হবে। এই জাহান্নামী দেখো, মৃত্যু বলে আর কিছুই থাকলো না, আমি কতল করে দিলাম। এই জাহান্নামীরা, তোমাদের আর মরণ হবে না, হবে না, হবে না, জাহান্নামের ভিতরেই তোমরা রয়ে যাবে। কোনো মওতের আর খবর থাকবে না, জান্নাতীদেরও মৃত্যু হবে না, জাহান্নামীদেরও মৃত্যু হবে না। আপনি ভাবছেন জাহান্নামায় তাই দিগ্গে যাক, মরবার পুড়ে ছাই হয়ে যাবে, অত সহজ নয়। আগুন লাফিয়ে উঠবে, খেয়ে ফেলবে, আবার নিচু থেকে তাজা হয়ে যাবে। আল্লাহর আযাব এত কঠিন, আযাবুন শাদীদ, আযাবুন আলীম, আযাবুন শাদীদ। কোরআন বহু জায়গায় বারবার বলেছেন আযাবুন আলীম, দর্দনাক আযাব, দর্দনাক আযাব। জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে নিজেদের মধ্যে আলোচনা করবে। জান্নাতীরা কি বিষয়ে আলোচনা করবে? গুনাহগারদের ব্যাপারে, গুনাহগারদের ব্যাপারে আলোচনা করবে। ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। কোরআন বলছি, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জান্নাতের ভিতরে নিজেদের ভিতরে আলোচনা করতে থাকবে গুনাহগারদের ব্যাপারে। এরা জাহান্নামায় গেল কেন, কি কারণ? এরা তো আমাদের মতনই দুনিয়াতে ছিল, একই সঙ্গে তো বসবাস করতাম, হাট মাঠ ঘাটে বাজারে সর্বত্র তো একই সঙ্গে। কি কারণ এরা জাহান্নামার ভিতরে? জান্নাতীদেরকে আল্লাহ একটা উঁচু জায়গায় বসাবেন, উঁচু জায়গায়, আর সেখান থেকে জাহান্নামাকে দেখবেন। এমনও বলা হয়েছে জান্নাতীদেরকে জাহান্নামাটা দেখিয়ে বলা হবে, এই জান্নাতী, তোমরা যদি দুনিয়াতে আমার কথা মতো না চলতে না, এই তোমাদের ঠিকানা এইটা হতো, ভালো করে দেখে নাও, এই জাহান্নামা হতো। দেখো দেখো, জান্নাতীরা জাহান্নামার ভয়ঙ্কর চেহারা দেখে আল্লাহকে, আল্লাহ তোমার শুকরিয়া, তোমার প্রশংসা, তোমার হামদ করছি, আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া করছি। এবার জাহান্নামীদেরকে নিয়ে এসে জান্নাতটা দেখাবে। দেখ, জান্নাতটা দেখ, আমার হুর গিলমান মেওয়া অট্টালিকা দেখ, আমার নিয়ামতের বাগান দেখ। যদি তোরা পৃথিবীর জমিনে আমার কথা মতো চলতিস, আমার আইন মেনে চলতিস, আমার সংবিধান মেনে চলতিস, তাহলে আজ তোদের ঠিকানাটাই রহমতের বাগান নসিব হতো। জাহান্নামীরা বলবে, আল্লাহ আর একবার, আল্লাহ আর একবার আমাদের দুনিয়ায় পাঠিয়ে দাও। আল্লাহ তোমার নাফরমানি আর করব না, তোমার জমিনে আর তোমার কথার খেলাফ চলবো না, আল্লাহ আর একবার কি দুনিয়ায় পাঠিয়ে দেবে না? আল্লাহ বলবেন, কাল্লা, কখনো নয়। আমার আয়াত গিয়েছিল, আমার কোরআন গিয়েছিল, আমার নবীরা গিয়েছিল, তোমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু লাহু ইয়াউমাল কিয়ামাতি আমা। তোমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমার আইন, আমার হুকুম থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে। যা বান্দা, তোদের কিয়ামতের দিন আমি দুটো চোখে অন্ধ করে তুলবো। আল্লাহর দিক থেকে মুখ যদি ঘুরিয়ে কেউ থাকো, আল্লাহ বলছেন তাদের রেজেক ছোট করে দেব। রেজেক আমার হাতে, আমি রেজেকের মালিক। আসমান থেকে আমি রেজেক পাঠাই, অ্যালটমেন্ট করি, ওখান থেকে পারমিট হয়, সেই মতো তোমরা রেজেক পাও। তোমাদের নিজের কোনো বাহাদুরি নেই। আমার জিকির, আমার স্মরণ, আমার ইবাদত থেকে যদি মুখ ফিরিয়ে ইহুদি নাসারা বেদিন খ্রিস্টানদের যদি মতো তোমরা চলো, তোমাদের রেজেক আমি ছোট করে টেনে গুটিয়ে দেবো। কেঁদে কুল পাবেনি,
কোথা ছুটবি ছোট, ছুটে ছুটে মরে যাবি, রিজিক পাবি না। রিজিক আমার। আল্লাহ আয়াত পেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয়ই আমি আল্লাহ যাকে চাই বেহিসাব আমি রিজিক দিই। বলুন একবার সুবহানাল্লাহ। ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবী জমিনে এমন কোন চতুষ্পদ জন্তু নেই, এমন কোন জীব নেই যার রিজিকের জিম্মাদারি আমার হাতে নেই। কি বলছেন? রিজিক আপনারা আমরা করি, কথা বলেন না কেন? আমাদের হাতে। সমুদ্রের যত নিচতে যত মাখলুকাত আছে সব আল্লাহ খাওয়াচ্ছেন। জঙ্গলের ভিতরে যা আছে সব আল্লাহ তাদের রিজিক দিচ্ছেন। পাহাড়ের উপরে যা আছে সব খোদা দিচ্ছেন। সমুদ্রের ভিতরে একটা মাছ আছে, প্রত্যেক দিন তার 90 টন করে খাবার লাগে। কত টন? 90 টন খাবার লাগে সেই মাছটার। কি মাছ খোদা জানে। এই খাবারটাকে কে দেয়? আর আপনি ভাবছেন ছোট, আল্লাহ বলছেন তোদের আমি কিয়ামতের দিন অন্ধ করে তুলবো, দুটো চোখে দেখতে পাবে না। তখন তারা চিৎকার করবে, রব্বে রব্বে লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, ওগো আল্লাহ কেমন করে আজ তুমি আমাদের অন্ধ করে তুললে, দুনিয়া জমিনে তো চোখ ছিল আল্লাহ। আল্লাহ পাক জবাব দেবেন, আতাতকা আয়াতুনা ফানসিতাহা কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়া জমিনে আমার কোরআন গিয়েছিল, আমার নবী গিয়েছিল, আমার আয়াত গিয়েছিল, তোমরা ভুলে গিয়েছিলে। ভুলেছিলে, ভুলে মুখ ফিরিয়ে রেখেছিলে, দুনিয়ার পিছনে ছুটছিলে। আজ কিয়ামতের দিন কেন তোমাদের দুটো চোখ অন্ধ আমি জানি না। তোমরা যেমন আমাকে ভুলে গিয়েছিলে, কাযালিকাল ইয়াউমা তুনসা, আমিও ঠিক সেই রকম আজ তোমাদের আমি ভুলে গেলাম। ওরে মুসলমানেরা, আল্লাহ পাক যদি কিয়ামতের দিন এ কথা যদি কোনো বান্দাকে বলেন, ওই বান্দাটার আর কোনো রেখাই থাকবে না। ফেরেশতাদের বলবে ঠ্যাংটা ধর, ঠ্যাংটা ধর, ফাতরাহুহু ফিন্নারে, তাকে টেনে টেনে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। কিয়ামতের দিন জান্নাতীদের আল্লাহ জাহান্নামা দেখাবেন, জাহান্নামীদেরকে জান্নাত দেখাবেন। জান্নাতীর একটা উঁচু মাকামে থাকবে, জাহান্নামীদের দেখতে পাবে। দেখতে পেয়ে তাদেরকে জিজ্ঞেস করবে, জান্নাতীরা জিজ্ঞেস করছেন, মা সালাকাকুম ফি সাকার, আল্লাহু আকবার, ও জাহান্নামী কেন তোমরা সাকার নামী জাহান্নামার ভিতরে গেলে? জিজ্ঞেস করবে, ভাই তোমরা সাকার, সাকার একটা জাহান্নামের নাম, একটা তবকা, একটা স্তর। জাহান্নামের ভিতরে অনেক স্তর হবে, অনেক তবকা হবে, 7টা জাহান্নামা 7 রকম হবে, এক রকম আযাব হবে না, কোয়ালিটি থাকবে আযাবের। সব থেকে নিচেই যে চলে যাবে, সব থেকে টপ র্যাঙ্কের আযাব হবে নিচেই, সর্বনিচেই, তার উপরে একটু কম, তার উপরে একটু কম, তার উপরে আরেকটু, তার উপরে আরেকটু, 7টা জাহান্নামার 7টা স্তর। এই সাকার নামী জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে সাকার নামী জাহান্নামায় নিয়ে গেল? জাহান্নামীরা 4টে উত্তর দেবেন। 4টে উত্তর শুনবেন নাকি? 4টে বলবো, সবাই শুনবেন? কয় হাত তোলেন দেখি, দেখি একবার। মাশাআল্লাহ, নামান। কোরআন শোনার ঈমান আমাদের আছে সকলের, হাদিস শুনবার ঈমান আমাদের আছে, বিশ্বাস আছে, মহব্বত আছে। ইনশাআল্লাহ আমরা সারা রাত বসে আলেমদের মুখে কোরআন হাদিসের বয়ান শুনতে পারি। বয়ান শুনতে 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 60 বছর বয়স হয়ে গেছে, এখনো নামাজটা পড়িনি। নিজেকে প্রশ্ন করেন, আপনি নিজেকে ভাবান প্লিজ। ছেলেরা নিজেদেরকে ভাবাও। হাতে ধরে বলে যাচ্ছে, সোনার মানিক ফিরে এসো।
আল্লাহ পাক আমাদের খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন। যা ভুল হয়েছে হয়েছে, খালি আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করে মাপ চান, আল্লাহ আপনার গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলুন। কবে বলবেন? কালকে বাজারে যে বলবেন নাকি? আমি যদি বলে তাহলে গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ, চায়ের দোকানে বসে বলে ফেলবেন নাকি? তাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি তোদের সমস্ত গুনাহ ক্ষমাকারী। আল্লাহু আকবার। দেখেছেন? এই বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তোরা আমার রহমত থেকে পালাবি না, আমার দয়া থেকে পালিয়ে যাস না, কেননা আমার দয়া এত বড়, এত বড়, আমার গজবকে ঢাকা দিয়ে দেয়। বান্দা, ভুল করে ফেলেছিস, আয়, ফিরে আয় আমার ঘরে এসে আমাকে সেজদা করে রব্বে 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 বলে আমার কাছে কেঁদে তওবা কর। আমি আল্লাহ কথা দিচ্ছি তোদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। এত বড় রহমতের দরওয়াজা আল্লাহ আমাদের জন্য খুলে রেখেছেন। মনে রাখবেন, গুনাহ যদি মাফ করাতে চান আর দুনিয়ার জমিনে দুনিয়ার ব্যারামকে নির্মূল করে সুস্থ পবিত্র শরীরে যদি কবরে যেতে চান, একটাই রাস্তা, সেটা হচ্ছে তওবা। আমল তো করতেই হবে, তওবা করে গুনাহগুলোকে আগে মিটান। হ্যাঁ, কোনো মাজারে গিয়ে পড়ে থাকলে গুনাহ মাফ হবে না। আপনি ভাবছেন ওই বড় মাজারটাই যাব, ক্লিয়ার হবে? নো চান্স। কোন পীরের ঠ্যাং ধরে যদি পড়ে থাকেন, নো চান্স। কোন দরগাতে, কোন খানকাতে, কোন জায়গায় যদি পড়ে থাকেন, গুনাহ মাফ হবে না। গুনাহ মাফ হওয়ার জন্য একটাই রাস্তা আল্লাহ আমাদের জন্য দিয়ে রেখেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। গোপনে, নির্জনে, নিরালায় দিল লাগিয়ে খোদাকে তুমি কেঁদে বলো, আল্লাহ তোমার সব গুনাহকে মাফ করে দেবেন। আর কি খোদা করবে আমাদের জন্য? রাস্তা আমাদের জন্য দিয়ে রেখেছে। এরপরেও জাহান্নামীরা চারটি উত্তর দেবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওগো দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়িনি, মুসল্লি হইনি, নামাজিদের সঙ্গ দিইনি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর জবাব, আমরা দুনিয়াতে নামাজ পড়িনি, এই জন্য আজকে আমাদের এই সাকার নবী জাহান্নামের মধ্যে দিয়েছে। ও আমার বাপেরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের কতগুলো প্রশ্ন করবেন। এই প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্ন হবে, নামাজ পড়েছিলিস? আল্লাহর হাবিব ইন্তেকালের সময়, মওতের মুহূর্তে আল্লাহ নবী নামাজ 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 করে গেলেন। মৃত্যুর মুহূর্তে আর একটুখানি পরেই মওত হবে, তবু তিনি নিজের চোখে মসজিদ নববীর ভিতরে হাঁটু দিয়ে, পা দিয়ে, বুক দিয়ে আঁচড়ে পাঁচড়ে মসজিদে নববীর কাছে গিয়ে পর্দাটা সরিয়ে দেখছিল যে আমার সাহাবীরা সব নামাজ পড়ছে। তো 23 বছর যে মেহনত করলাম, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, কত যুদ্ধ জিহাদ হলো, কত শহীদ হলো, তার ফলটা একবার নিজে চোখে দেখে যাই, সব নামাজে ঠিক আছে তো? দেখে সব সাহাবীরা নামাজের, ফজরের, তাহাজ্জুদের নামাজের জন্য সব কাতারবন্দি হয়ে আছে। আল্লাহ রাসূল দেখে না আনন্দে মুচকি হেসেছিলেন। মৃত্যুর কিছুক্ষণ আগে খুশি হয়ে গেছিলেন। সাহাবীদের ভিতর থেকে ভেবেছে যে হুজুর হয়তো ভিতরে এসে নামাজ পড়বেন। হুজুর ইশারা করলেন, নামাজ পড়ে নাও। হুজুর আর ভিতরে গেলেন না। শেষ জীবনের
ও আমার ছেলেরা, দ্বিতীয় প্রশ্ন আল্লাহ করবেন কিয়ামতের দিন, বান্দারে 70টা বছর আমি তোর হায়াত দিয়েছিলাম, তোকে বাঁচিয়ে রেখেছিলাম, আমার জমিনে হাওয়া পানি ভোগ করলি, আমার নিয়ামত ভোগ করে চললি, কিন্তু বল আজকে এই 70টা বছর কোথায় কোথায় খরচ করলি? কোন পথে খরচ করেছিলিস 70টা বছর? 3 নম্বর প্রশ্ন হবে, বান্দা এই 70টা বছর আমার জমিনে অনেক উপায় করেছিলিস, রোজগার করেছিলিস, অনেক মেহনত করেছিলিস, এই রুজি রোজগারটা কোন পথে করেছিলিস? হালাল পথে না হারাম পথে? হিসাব দে। মুসলিম শরীফের হাদিস বলছি আপনাদের। 4 নম্বর প্রশ্ন আল্লাহ করবেন, তোরা উপায় উপার্জন তো করেছিলিস, এটা খরচও করেছিলিস, এটা কোন পথে, হালাল না হারাম পথে? হিসাব দে। আপনি ভাবছেন আমার পয়সা আমি কামাই করব, আমার ব্যাপার, খরচ আমার ব্যাপার। আপনার আমার ব্যাপার নয়, এইটাই বুঝাতে চাইছি। আল্লাহর শরীয়তের আইনের বেড়া দিয়ে আমরা ঘেরা, আমরা জেলখানার বন্দী, পৃথিবী নয়। পৃথিবী তাদের হালালও নেই হারামও নেই, আপনার আছে। মনে রাখবেন, ফেরাউনকে আল্লাহ জিজ্ঞেস করবে না নামাজ পড়েছিলিস, আবু জেহেলকেও জিজ্ঞেস করবে না নামাজ পড়েছিলিস, আমাদেরকে জিজ্ঞেস করবে। কেন? ওরা খোদা মানেনি, নবী মানেনি, কোরআন মানেনি, রসুল মানেনি, আখেরাত মানেনি, ওরা কাফের। আমরা সব মেনেছি, এই জন্য আমাদের কি প্রশ্ন করা হবে? কথা কি মাথায় ঢুকছে নাকি? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবে না আল্লাহ। কেন করবে ওদের? ওরা মরবে আর জাহান্নামে চলে যাবে, আপনাকে তো জান্নাত দেবে আল্লাহ। আল্লাহ তো ওয়াদা করেছে ইমানদারদের আমি জান্নাত দেব। কিন্তু প্রশ্ন হচ্ছে, জান্নাত তুমি যাবে, কিন্তু জাহান্নামে জেল খেটে কেন যাবে? সরাসরি চলো, আল্লাহ বলছেন সরাসরি আয়। কিন্তু তোরা আমার কথা শুনলি না, সেই জাহান্নামের মধ্যে যেতে চাইছিস। ইহুদি নাস্তিকদের মতো চলে, খ্রিস্টানদের মতো চলে, বেদিন বেশারা কাফেরদের অনুসরণ করে তাদের সঙ্গে কিছুদিন জাহান্নামের ভিতরে জেল খাটবি। ওরা তো জাহান্নামা থেকে বেরোবে না, তবে তোদেরকে আমি বার করব, অনেক দেরি। আর যারা ঈমানও থাকবে, আমলও থাকবে, আল্লাহর আইন মেনে দুনিয়ায় চলবে, আমি আল্লাহ তাদেরকে সরাসরি জান্নাত দেব। জান্নাত আমরা পাবোই, বলুন ইনশাআল্লাহ। আরে জোরে বলতে পারছেন না? ভয় খেয়ে যাচ্ছেন নাকি? আবার বলেন ইনশাআল্লাহ। জান্নাত তো আমাদের জন্য, বলুন ইনশাআল্লাহ। জান্নাতের মালিক আমরা হব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা আছে, জান্নাতের মালিক ঈমানদাররা হবে, মুমিনরা হবে, জান্নাতের ওয়ারিস হবে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। কিন্তু প্রশ্ন থেকে গেল, সরাসরি জান্নাতে যেতে পারবো নাকি হাজার হাজার বছর জাহান্নামের জেল খেটে তারপর জান্নাতে যাব? এই দুটো প্রশ্ন থেকে গেল। আর কি কারণে তোমরা জাহান্নামে গেলে? 2 নম্বর জবাব তারা দেবে, ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। ওগো আমরা গরিব ফকির মিসকিন বেওয়া ইতিমদের কোনদিন খাওয়াইনি। ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। আছে দুনিয়াতে কিছু আছে এরকম, মিসকিন ফকির গরিবদের কখনো খাওয়ায় না, একটু সাহায্য করে না, হাত বাড়ায় না। কি অসভ্য এরা! আল্লাহু আকবার। আল্লাহ তাদের দিয়েছেন, একটা ফকির এসেছে তাড়িয়ে দেয়, মিসকিন চাইছে পাশের বাড়ি দেখিয়ে দেয়। আচ্ছা কোরআন কি বলছে না? ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া ইয়াসীরা। যারা মিসকিন, এতিম, বন্দি, মুক্তি, ইয়াসীরকে মোহাব্বতের সঙ্গে খাবে, দান করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতরে জান্নাতি দস্তরখান আল্লাহ বিছিয়ে রেখেছেন। কত বড় খুশখবরি! কিন্তু এরা করে না। ওই জাহান্নামের ভিতর থেকে জাহান্নামীরা জবাব দেবে, আমরা এই জন্য জাহান্নামে। 3 নম্বর, আর কি কারণে জাহান্নামে গেছিস?
ওকুন্না নাখুদু মাল খায়দিন। ওগো দুনিয়ার জমিনে আমরা খারাপ জায়গায় খারাপ মানুষদের সঙ্গে বসে বসে খারাপ আলোচনা করেছি, বাজে কথা বলতাম, ভালো মানুষদের সমালোচনা করতাম, গীবত গিল্লা করতাম। ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। খুব ডেঞ্জারাস ইমানদারদের জন্য বলছি ভাই, কঠিন জায়গা এটা। আমরা কিছু আছি না, বেশিরভাগটাই আছে খারাপ জায়গায় বসি। পৃথিবীতে খারাপ জায়গায় ইমানদার চিনতে পেরেছেন? কোন কোন জায়গাগুলো খারাপ বলেছেন আল্লাহ আল্লাহ রসুল? চিনেছেন? চিনতেই পারেননি, তাহলে আপনি সেখান থেকে বাঁচবেন কি করে? কোন জায়গাটায় বসলে ইমানদার জাহান্নামার কাজ করবে, এই জায়গাগুলো চিনেছেন? চেনেন নেই, তাহলে আপনি কি করে সেখান থেকে সাবধান হবেন? যদি দেখেন ওখানটা গেলে ক্ষতি আছে, আপনি সেখান থেকে তো সরে আসবেন। ক্ষতির জায়গাটা আপনি লক্ষ্য করেছেন? করেননি। ইমানদার সব জায়গায় বসতে পারবে না, সব কথা, সব খাওয়া, সব দেখা ইমানদারদের জন্য হালাল নয়। কথা বুঝেছেন? 1 নম্বর চায়ের দোকান, মানে বাজারের ভিতরে যে সব থেকে নিকৃষ্ট বলা হয়েছে, আল্লাহ রসুল বলেছেন বাজার হলে সব থেকে খারাপ। কাদের জন্য জানেন? ওই যারা বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা অন্যায় করে। অন্যায়, আপনি সামান কিনবেন চলে আসবেন, আপনার জন্য নয়। চায়ের দোকানে গিয়ে ভাই কাপ চা দাও তো, খাবেন, পয়সা দেবেন, চলে আসবেন। কিন্তু আপনি বসেছেন ঘন্টার পর ঘন্টায় চায়ের দোকানে, সানের ঘাটে, মাচাতে, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, পার্টির আড্ডা, ক্লাবের আড্ডা, এইসব জায়গায় বসে বসে ঘন্টার পর ঘন্টা গীবত, কিল্লা, পরচর্চা, পরনিন্দা, গালি গালাজ, মিথ্যা চাষা। বাবাজি, এই যে পাহাড় পাহাড় গুনাহ হয়ে যাচ্ছে। আপনি জানেন একটা ছেলে আর একটা মেয়ে জিনা করেছে, ভালো কাজ করেছে না খারাপ করেছে? কথা বলে না? গুনাহ, কবিরা গুনাহ করেছে। ওরা দুজন গুনাহ করার পরে পরই না আল্লাহর কাছে মাপ চাইছে দুজনই। আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, নফসের বশীভূত হয়ে আল্লাহ আমি একটা গুনাহ করে ফেলেছি, তুমি মাফ করে দাও আল্লাহ। দুজনেই খোদার কাছে নির্জনে আলাদা 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 ভাবে মাপ চেয়ে কাঁদছেন। আল্লাহ বলবেন যা, আমি তোদের ক্ষমা করে দিলাম। তাহলে যারা জিনা করলো তারা মাপ পেয়ে গেল। আর আপনি আমি তাদের খবরটাকে নিয়ে চায়ের দোকানে, মাচাতে, সানের ঘাটে, ক্লাবেতে, এই কথা শুনছেন নাকি? তাসের আড্ডায়, এখানে ওখানে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ওদের ওই গীবত দুর্নাম বদনাম করে যাচ্ছি। আপনি জানেন রাসূলুল্লাহ কি বলেছেন? আল গীবাতু আসাদ্দ মিনাজ জিনা। যারা জিনা করেছে তাদের থেকেও আপনাদের গুনাহটা অনেক বড়। ওরা তো তওবা করে মাপ পেয়ে গেল আল্লাহর কাছে। আপনি কার কাছে তওবা করবেন? আপনার মাপ কে করবে বলুন এবার? শরীয়ত বুঝতে হয়, শরীয়ত বুঝতে হবে। এলোমেলো জীবন আমাদের চলবে না, এলো পাতাড়ির কোনো জায়গা নেই, খামখেয়ালিপনার কোনো জায়গা নেই ইসলামে ইমানদারদের। পৃথিবী খামখেয়ালি চলতে পারে, আমরা পারবো না। আমার রাইট, আমি দাঁড়িয়ে পিশাব করবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। নো, ইমানদারের জন্য ব্যক্তিগত ব্যাপার নয়। সে আল্লাহ মানা, নবী মানা, রসুল মানা, কোরআন মানা, তাই সে মোমেন। সেই জন্য সে ইমানদার। ইমানদারের জন্য দাঁড়িয়ে পিচ্ছাপ করা হারাম, এটা শরীয়তের সংবিধান। আপনি সংবিধান যদি না মানেন আপনার ঈমান চলে যেতে পারে। আপনি আপনার গাজ, পৃথিবীর সব জাত বলতে পারে আমার রাইট, আমি দাঁড়াতে পারি, বসতে পারি, যেমন করে পারি। আপনি পারবেন না, আপনাকে দাঁড়ানো নিষেধ করেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর আদেশ মেনে আমাদের জীবন চলবে। লা তাবুলু কাইমান ওয়া লা তাশরাবু কাইমা। আর কি কারণে তোরা জাহান্নামের ভিতরে গেলি? কি হলো তোদের? অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। ওগো দুনিয়ার জমিনে আমরা কিয়ামতকে মানিনি, আখিরাতকে মানিনি, জমিন থেকে আমাদেরকে আবার তুলে নিয়ে যাওয়া হবে, এটাও আমরা মানিনি। এই জন্য আমরা জাহান্নামের ভিতরে।
এইভাবে আমাদের জীবন যাপন চলছিল, ভালোই চলছিল, দিনরাত কাটছিল। হাত্তা আতিনাল ইয়াকিন, হঠাৎ মওত এসে গেল, মৃত্যু এসে আমাদেরকে কবরে নিয়ে চলে গিয়েছে। তওবা করার সময় পাইনি, মাপ চাওয়ার সময় পাইনি, নামাজ পড়ার সময় পাইনি। হাত্তা আতিনাল ইয়াকিন। যুবক, তুমি ভাবছো এখন আমি অনেক দিন বাঁচবো, বুড়োরা ভাবছি আমরা যে আমরা এখন অনেক দিন বাঁচবো। এইদিকে তাকাও, 7 বছরের ছেলেটা মারা গেছে, 5 বছরের, 8 বছরের, 2 বছরের, 9 বছরের ছেলেটা মারা গেছে, নাবালক। 70 বছরের দাদু বেঁচে আছে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না। তাহলে দাদু তোমার এখনো হুঁশ হলো নি? তোমার চোখের সামনে থেকে এই 7 বছর 8 বছরের বাচ্চাটাকে আল্লাহ মওত এসে কবরে টেনে নিয়ে চলে গেল, এখনো 70 বছরের বুড়ো, তুমি নামাজ পড়ছো নি? তোমার হুঁশ হচ্ছে না? মওতের কোনো হিসাব আছে? মওতের কোনো হিসাব নেই, মাথায় রাখবেন। শেষ। আল্লাহ বলছেন কোনো সুপারিশকারীর কোনো সুপারিশ সেদিন চলবে না। আল্লাহ পাক কিয়ামতের দিন লাস্ট প্রশ্ন করবেন, তোদের কিশোর কালটা আমি বাদ দিলাম, বুড়ো বয়সটাও বাদ দিলাম, এদিকে তাকান, বুড়ো বয়সটাও ছেড়ে দিলাম, কিশোর কালটাও বাদ দিলাম, মাঝখানে যে জওয়ানির টাইমটা ছিল, এই জওয়ানির টাইমটা কোথায় কাটিয়েছিলিস সে শব্দে? দেখেছেন, জওয়ানদের ইবাদত আল্লাহর খুব বেশি প্রিয়। একটা যুবক সেজদায় থাকবে আর একটা বুড়ো সেজদায় থাকবে, দুটো সেজদার ওজন আসমান জমিন তফাৎ হয়ে যাবে। যুবকটার সেজদা আল্লাহর কাছে সব থেকে বেশি মূল্যবান হয়। কথা কি শুনছেন? যুবকদের একটা খুশির খবর দিয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেসব যুবকেরা আল্লাহর পথে, রাসূলের পথে চলতে চলতে তাদের জওয়ানিটা শেষ করে ফেললো, আস্তে আস্তে বার্ধক্যে চলে গিয়েছে, এই যুবকটাকে আল্লাহ কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশে মওলার ছায়া ছাড়া, লা যাল্লা ইল্লা যাল্লাহু, ওই দিন আল্লাহ এই যুবকটাকে আরশে মওলা নিচই রহমতের ঠান্ডা জায়গা আল্লাহ দান করে দেবে, কোনো ছায়া থাকবে না। এই তোমাকে দোয়া করতে পাঠিয়েছিল তো, তোমরাই তো, আবার কালেকশন এসে গেল, সব পারো। দেখো কাণ্ড কাণ্ড এদের 4 রকম কথা হয়ে গেছে। আমাকে ওখান থেকে আসতে দিচ্ছে না, কি খবর? বলে আপনি 11টায় গেলেই হবে। তারপর বলছি যে না, আপনি খালি গিয়ে একটু দোয়া করে দিলেই হবে। বুঝতে পেরেছি? আমি কি হলে দেবো আমি বুঝতে পারছি না, আমার তো 10টা থেকে 12টা লিখিয়েছে তো খাতায়, 10:30টায় গেলেই হবে। আমি রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ, আবার ছেলেগুলি গিয়ে বললো না হুজুর চলে, আবার এখন বুঝে কালেকশন করতে হবে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একবার সকলে দাঁড়িয়ে যান, সালাম করে দিন। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। সামনে আগিয়ে আসেন, আগিয়ে আসেন, আসেন আসেন, সামনে আসেন, অনেক জায়গা ফাঁকা, সামনে চলে আসেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদাই ইয়া নবী সালাম।
ইয়া হাবিব সালাম আলাইকা আন্তা শামসুন আন্তা বাদরুন আন্তা নূরুন ফাওকা নূরি আন্তা ইকসিরু ওয়া গালি আন্তা মিসবাহু সুদুরি ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা বসেন ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আবার দিকে 12টায় শেষ করতে বলো কত রকম তোমাদের ভাই সাহেব দোয়া হবে তার আগে আগামী বছরের জন্য কিছু কালেকশন আপনারা তো প্রত্যেক দিনই প্রতি বছরই দেন তো কিছু নিয়ত করে দেন যার যেমন হবে বুঝতে পেরেছেন এত বড় খরচ ছেলেরা করেছে আপনাদেরই সহযোগিতায় সেই হিসাবে আপনারা নিয়ত করেন কিছু দেন যার যেমন হবে আল্লাহর রাস্তে বলেন আমরা এখানে লিখবো খাতা নিয়ে বসে আছি ভাই আপনারা একটু হাত তোলেন 1000 2000 500 যার যেমন হবে বলেন ভাই এসব কালেকশন তো নিজেদেরকে দিতে হয় দান তো আল্লাহর সুন্নাত নবীর সুন্নাত চাঁদা দেওয়ার সুন্নাতে রাসূল এটা কোনো দুনিয়ার আলেম তৈরি করেনি এ আল্লাহ রাসূল শিখিয়ে গেছে আল্লাহর নবী শিখিয়ে গেছে নিজে চাঁদা তুলতেন মসজিদে নববীতে সাহাবাদের কাছ থেকে চাইতেন বুঝেছেন ভাই বলেন আগামী বছরের জন্য আল্লাহর বান্দা ছেলেরা যুবকেরা হাত তোলো কিছু কিছু করে শরীক হন 1000 টাকা 500 টাকা ক্ষমতা মতো আস্তে আস্তে দেবেন সারা বছর ধরে দেবেন আপনাদের টাকাতেই যত মসজিদ দেখবেন সব মুসলমানদের টাকায় চলছে যত মাদ্রাসা চলছে সব মুসলমানদের টাকায় যত জলসা চলছে সব মুসলমানদের টাকায় দিন বাঁচাতে গেলে দিন জিন্দা রাখতে গেলে এই তিনটেকে জিন্দা রাখতে হবে মসজিদ মাদ্রাসা এই সভা তিনটেকে পৃথিবীর জমিনে টিকিয়ে রাখতে হবে মসজিদের উপরে হামলা আসছে ভালোই জানছেন বিভিন্ন জায়গাতে ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসার উপরে হামলা ভেঙে দিচ্ছে বিভিন্ন রাজ্যে